الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما. درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাদের পিতাজান হযরত আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে যেই নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামত হলো ইলমের নিয়ামত। وعلم آدم الأسماء كلها। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের শুরুতে সর্বপ্রথম আয়াতে কারিমার মাধ্যমে যে নির্দেশনা প্রদান করেছেন সেটাও ইলমের নির্দেশনা প্রদান করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বোঝা গেল নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত সর্বপ্রথম দৌলত হলো ইলমের নিয়ামত। আমাদের নবীজির কাছে আল্লাহ তাআলা যে ইলম পাঠিয়েছেন সেটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় ওয়াহী মাতলু, এই ওয়াহীগুলো তিলাওয়াত করা হয়। ওয়াহী মাতলু গুলোই কোরআনে মাজিদ নামে আমাদের কাছে পরিচিত। আর ওয়াহী গায়রে মাতলু যেগুলো সেগুলো হলো হাদিসে পাক। আল্লাহ পাক আমাদেরকে আমাদের শ্রদ্ধাভাজন নবীজির মাধ্যমে এই প্রাপ্ত নিয়ামতকে
তিলাওয়াত করা এবং একটু বুঝার নিয়তে আল্লাহর ঘরে মসজিদে আমাদের হায়াত থেকে মূল্যবান কিছু সময় ব্যয় করার সুযোগ দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে মাজিদের ইলম এর মাধ্যমে ফায়দা পাওয়ার জন্য আমাদের প্রতি অপরিহার্য প্রথম দাবি হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যদি বাকি থাকে এমত অবস্থায় দায়মান গুনাহকে গুনাহ হিসেবে বোঝার পরেও এটা নিয়ে চলার দ্বারা ইলমে ওহির লজ্জত পাওয়া যায় না, এটার মজা পাওয়া যায় না। এই জন্য মজমাতে যখন আমরা বসবো মনে মনে নিয়ত করব প্রতিদিনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এরকম কোনো আমলের কথা যখন আসবে তখন এটা আমি ছেড়ে দেব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ওয়াকি' রহমতুল্লাহ আলাইহি। ওয়াকি' রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে হযরত আমার তো এই সমস্ত দ্বীনি বিষয়গুলো মনে থাকে না। শাকাউতু ইলা ওয়াকি'ইন সুআ হিফজি, আমার হিফজ হয় না, এটা মনে থাকে না। ফাআউসানি ইলা তারকিল মাআসি, উস্তাদ ছাত্রকে বলছেন প্রথম যেটা বলছেন তুমি গুনাহ ছাড়িয়ে দাও। ইলম দিয়ে ফায়দা লোটার জন্য, ফায়দা পাওয়ার জন্য তুমি গুনাহ ছাড়িয়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ এই ইলম এটা আমার ইলাহের পক্ষ থেকে বিশেষ নূর। নূরুল্লাহি লা ইউতা লিআসি, কেউ যদি সদা অপরাধী থাকে এই অপরাধীকে আল্লাহ তাআলা এই নূর দেন না। এটা একটা নূর, এটা দেন না। দুই নাম্বার হলো সুন্নতের খুব ইহতিমাম করা, সুন্নতের খুব ইহতিমাম করা। যেই লোক সুন্নতের ইহতিমাম করবে না কোনোদিন ইলমে ওহির লজ্জত সে পাবে না, সম্ভব না। এটা নবীজির সাথে আমার সম্পর্ক থাকবে না, আবার নবীজির কাছে যেটা আসছে এটা দিয়ে আমি ফায়দা পাবো, এটা কল্পনাই করা যায় না। আমাদের পূর্বসূরি যিনারা ছিলেন ওনারা সুন্নতের প্রতি বড় পাবন ছিলেন। হিন্দুস্তানের বহুত বড় এক বুজুর্গ আলিম ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। পিরিয়ড ছিল ব্রিটিশ পিরিয়ড। মুসলমানদের সর্দার হিসাবে এরা মাল্টার জেলখানায় ওনাকে বন্দী করছে। বন্দী করার পরে ওনার গায়ের জামাগুলো খোলা শুরু করছে। জামাগুলো গায়ের পাঞ্জাবি গেঞ্জি এগুলো খোলা শুরু করছে শাস্তি দেওয়ার জন্য। একটা পর্যায়ে খুর হাতে নিছে দাড়ি মুন্ডায় দেওয়ার জন্য। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ গালের মধ্যে খুর হাতে নিছে মুন্ডায় দেওয়ার জন্য। উনি একটা কথা বলছেন যে খুরটা দাড়িতে না দিয়ে এই জায়গায় দিয়ে দাও। কথাটা বড় নরমাল, কিন্তু আমি বুঝাইতে পারলাম না। খুরটা তুমি এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিয়ে দাও, কথাটা বাক্য মাত্র দুইটা অথবা একটা, অর্থ কি
তুমি সুন্নতের উপর আঘাত করে না, প্রয়োজন বোধে আমাকে তুমি গলাচ্ছেদ করে দাও। বড় ইহতেমাম ছিল ওনাদের। এই জন্য গুনাহ ছাড়া সুন্নতের উপর আমল করা খুব মহব্বতের সাথে, তাহলে এটা দিয়ে ফায়দা পাওয়া যাবে, নতুবা ফায়দা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যদি আমরা না মানি, সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়ে যাবে সেটা হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী। স্থায়ী সুখের মধ্যে ব্যবস্থা হবে, নতুবা স্থায়ী দুঃখের মধ্যে ব্যবস্থা হবে। স্থায়ী দুঃখ অথবা স্থায়ী সুখ, এই দুইটার একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। এই জন্য আমার হাত থেকে, আমার জিহ্বা থেকে আরেকটা ভাই নিরাপদ থাকা, এটা হলো মুসলমানদের সংজ্ঞাই হলো এটা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইতিপূর্বে যে আয়াতে কারিমা আপনারা তেলাওয়াত, গত সপ্তাহে সর্বশেষ যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনেছিলেন, ভুলক্রমে কাউকে হত্যার কষ্ট দেওয়া, কাউকে হত্যা করা, এটার শাস্তি বর্ণনা করা হয়েছে। ভুল তো ভুল, এটারই শাস্তি আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কারো জানের মালিক আমি নই। আমি যখন মায়ের উদরের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, দুনিয়ার কোনো ডাক্তার আমার মায়ের উদরে আমার এই কয়েক ইঞ্চি শরীরের মধ্যে রূহ ঢুকে দেয় নাই। বড় ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে, মায়ের উদরে যখন ছিলাম, 3 অন্ধকারের মধ্যে ফেরেশতা পাঠাইয়া নির্ধারিত একটা ফেরেশতা দিয়ে রাখছেন 24 ঘন্টা দায়িত্ব পালন করার জন্য। নির্ধারিত সময় রূহ বুকে দিয়েছেন। কাজে এই রূহের উপর আঘাত করা, দুনিয়ার কোনো মাখলুকের অবৈধভাবে হস্তক্ষেপ করার কোনো বৈধতা নাই। 3 কারণে একজন মানুষকে হত্যা করা যাইতে পারে। 3 কারণে হত্যা করা শরীয়তের হুকুম, 3 কারণে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করে, বিনিময়ে তাকে হত্যা করা হবে, এটা জুলম না, এটা ইনসাফ। জুলমে আমাদের জিন্দেগি চলার কারণে কোরআনের সূক্ষ্ম ইনসাফ আমাদের বুঝে নাও আসতে পারে। 2 নাম্বার হলো ব্যভিচার। বিবাহিত কোনো পুরুষ যদি ব্যভিচার করে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। 3 নাম্বার, কেউ যদি দিন কবুল করার পর দিন ছাড়িয়ে দেয়, মুরতাদ হয়ে যায়, মৃত্যুদণ্ড। তবে এটা মানুষ দিতে পারবে না, মানুষ দেবে না, সাধারণ প্রজা সাধারণ দিবে না, এটা হলো ইসলামী রাষ্ট্র দিবে। ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা এটা দিবে। কিসাসের যে বিধানটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কেউ যদি কাউকে হত্যা করে, এই হত্যার জন্য কিসাস তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো। ঠিক একই ধরনের আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যে শব্দ দিয়া, একই ভাবে আল্লাহ তাআলা, একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা বান্দার হকের প্রতিকার করতে চাই আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ জানের বদলা জান, খুন কা বদলা খুন। আজকে যে আয়াতে কারিমার মাধ্যমে তেলাওয়াত শুরু করেছিলাম, আমি তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 93 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আল্লামা ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি, যদি শানে নুজুলটা জানা থাকে তাহলে খুব সহজেই অর্থটা বুঝে আসবে, কষ্ট হবে না। আল্লামা বাগবী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা বিবরণ হলো, মদিনা মুনাওয়ারায় এক ব্যক্তি, ওনার নাম হলো মুকাইয়াস ইবনে জুবাবা কান্দি। মুকাইয়াস ইবনে জুবাবা কান্দি
তার ভাইয়ের নাম হলো হিশাম। দুজন ইসলাম ধর্ম গ্রহণ করছে। কোনদিন হঠাৎ হিশামকে পাওয়া যায় না, তার ভাইকে পাওয়া যায় না। পরবর্তী সময়ে ওনাকে পাওয়া গেছে, লাশ আকারে পাওয়া গেছে মদিনা মুনাওয়ারার মধ্যে। বনি নাজ্জারের একটা এরিয়া আছে, জনপদ আছে, ওই জায়গার মধ্যে লাশ আকারে হিশামকে পাওয়া গেছে। সংবাদটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজির কাছে আসার পরে নবীজি মুকাইয়াস ইবনে যুবাবা কান্দি, তার সাথে আরেকজন লোক দিলেন। ওনার নাম হলো জুয়াইর ফাহরি। জুয়াইর ফাহরি ওনাকে সাথে দিলেন যে তোমরা দুইজন যাও, আমার পক্ষ থেকে বনু নাজ্জারের কাছে যাও। তাদের কাছে যায় বলবা তার ঘাতককে, এই হিশামের ঘাতককে যদি তাদের জানা থাকে যেন তাকে হস্তান্তর করে। এটা ইসলামী রাষ্ট্রের নির্দেশনা, স্বয়ং নবীজির নির্দেশনা, খেলাফ করার সুযোগ নাই। যেন মুকাইয়াস ইবনে যুবাবা কান্দির কাছে হস্তান্তর করেন, ভাইয়ের কাছে হস্তান্তর করবে। ভাই এই হত্যার প্রতিশোধ নেবে, অর্থাৎ কেসাসের ব্যবস্থাপনা করবে, কারণ কেসাস তো এমনি ফরজ করে দেওয়া আছে। যাওয়ার পরে বনি নাজ্জারের লোকজন বলল যে আমাদের তো ঘাতক একেবারেই জানা নেই, আমরা আল্লাহর কসম এ ব্যাপারে আমরা কিছু জানি না। তবে যেহেতু জানি না, সেই হিসাবে এই হত্যা, যাকে হত্যা করা হয়েছে হিশামকে, সে যেহেতু আমাদের বস্তির মধ্যে, আমাদের জনপদের মধ্যে পাওয়া গেছে, বিনিময়ে ওনার যে রক্তপণ যেটা আছে এটা আমরা দিয়ে দেব। রক্তপণ হলো 100 উট। 100 উট রক্তপণ দিয়ে দিছে। রক্তপণ দিয়ে দেওয়ার পরে এই দুইজন মুকাইয়াস ইবনে যুবাবা কান্দি এবং জুয়াইর ফাহরি, এই দুইজন নিয়ে আসতেছিলেন মদিনার দিকে। পথিমধ্যে আসার পরে শয়তানে কুমন্ত্রণা দিয়েছেন মুকাইয়াস, ওই যাকে হত্যা করা হয়েছে তার ভাইয়ের দিলের ভিতরে কুমন্ত্রণা আসছে। আমরাও গবেষণা করে দেখছি পৃথিবীর মধ্যে যত হত্যার মতো জঘন্য অন্যায় যেটা সংঘটিত হয় নারীর কারণে হয়, নতুবা মালের কারণে হয়। হয় নারী নতুবা মাল, দুটোটা মারাত্মক নেশা। দুনিয়ার যত মাদক আছে সমস্ত মাদক একসাথে করলেও নারীর নেশা সমান হবে না। দুনিয়ার যত মাদক আছে সমস্ত মাদক একত্র করলে মালের নেশা সমান হবে না, মারাত্মক নেশা। হঠাৎ দিলের ভিতরে আসছে যে ওই বনি নাজ্জারের সাথে, যে বনি নাজ্জারের লোকেরা কেউ না কেউ তাকে হত্যা করছে, যেহেতু ওই বস্তির মধ্যে পাওয়া গেছে কেউ হত্যা করছে, তাদের সাথে আমার যে সাথীটা আছে, আমার সাথে যাইতেছে, তার একটা সম্পর্ক আছে। তো কেসাস হিসাবে ইচ্ছা করলে তাকে হত্যা করলেও অসুবিধা নাই। কেসাস হয়ে গেল, মালটা অতিরিক্ত নিয়ে আমি যদি ভাইগা পড়ি, বাস আমার 100 উটের একটা ব্যবস্থা হয়ে গেল। এই কুবুদ্ধি শয়তানে তার দিলের ভিতরে, অথবা নফসে আম্মারা, দুনিয়ার লোক তার দিলের ভিতরে দিয়ে দিচ্ছে। জুয়াইর ফাহরিকে এই বুদ্ধি আসার পরে হঠাৎ আক্রমণ করে মেরে ফেলেছে। এবার সে তো মারা গেছে, সাথী তো মারা গেছে, নবীজি যাকে দিয়ে দিছিল সে এই উটগুলো নিয়ে সোজা মদিনায় না যায় সরাসরি মক্কায় চলে গেছে, এবং ইসলাম ছাইরা মাত্র 100 উটের লোভে ইসলাম ছাইরা সে বেঈমান হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অবশ্য আরো সস্তায় মানুষ হত্যা করা হয়, আরো সস্তা। 100 উটের বিনিময়ে না, আরো সস্তায় হত্যা করা হয়। আমি মনে হয় একদিন বলছিলাম যে লালমনির হাটে আমি একটা সফরে গেছিলাম 1-2 বছর আগে। এই গত সফরের মধ্যে আমি যাই তাদেরকে কিছু হাদিয়া দিয়ে আসছি ওই ছেলেটার বাবা জান। একটা মাদ্রাসায় খুব অল্প কয়েকজন ছাত্র হাফেজ হয়েছে, কিন্তু তারা খুব আশা করে আমাকে দাওয়াত দিছে ওনারা, যে ওই ছাত্রদের পাগড়ির মজমার মধ্যে আমি যাওয়ার জন্য। তো যাই হোক, ওই মজমার মধ্যে ওনাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। পাগড়ি দেওয়ার পরে সবচেয়ে দুঃখজনক সংবাদ যেটা শুনছি, এটা বলে যে হুজুর এমন একটা ছেলের মাথায় পাগড়ি পরানো হয়েছে, 4 জন বা 3 জন থেকে একজন এরকম আছে যার বাবা 1 সপ্তাহ আগে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। তা বলি এটা আগে বলবেন না, এটা কি বলেন? একটা ছেলেকে পাগড়ি দিলাম, তার বাবা 1 সপ্তাহ আগে মারা গেছে, এটা আগে বলবেন না? আমি তো অত্যন্ত মর্মাহত হইলাম। বলে হুজুর আরো আশ্চর্যজনক সংবাদ হইল, তার বাবা অটো গাড়ি চালায়, ওই যে ব্যাটারি চালিত গাড়ি এগুলো চালায়। তো ওই এলাকার একটা
দুইজন রাতের বেলায় দুইজন প্যাসেঞ্জার আইসা একটা নদীর উপর দিয়ে ব্রিজ আছে, ওই এলাকায় ওই ব্রিজটা পাড়ি দেওয়ার জন্য বলছে যে তুমি এটা একটু পাড়ি দিয়ে দাও ভাড়ার বিনিময়ে। যখন মাঝপথে গেছে যাওয়ার পরেই তাকে হত্যা করে নদীর মধ্যে ফালায় দিয়ে শুধু রিক্সাও নেয় নাই, ব্যাটারিগুলি নিয়ে চলে গেছে। তা আমি যেটা বুঝলাম যে একটা মানুষের জীবন আরেকটা মানুষের কাছে দুই ব্যাটারির সমান দামও না। শুধু ওরাই যে অপরাধী তা না, আমাদের দেশ অপরাধী আছে কিনা, যারা ওই যে মাদকের নেশা যাদের আছে, এদেরকে অল্প টাকা দিয়ে মানুষকে হত্যা করানো যায়, মানুষ হত্যা করা যায়। অথচ আল্লাহ তাআলা বড় মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছিলেন, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা মনে হয় মাকে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন বিদায় মনে হয় মা বলা হয়, মনে হয় মায়া আছে যে এই জন্য মেয়ের মধ্যে মায়া আছে, এই জন্য মনে হয় মেয়েকে মেয়ে বলা হয়। মায়া, মেয়ে, মা একটু কাছাকাছি আছে না? মা যখন কোনো সন্তানকে ঘর থেকে বের করে দেয়, একটু ঝগড়া করে শাসন করতে যায়, বের করে দেয়, পিছনে আবার অন্যজনকে পাঠায় দেয়, দেখো কোথায় যায়, পাঠায় দেয় কিনা? এখন ধমক দিয়ে বের করছে, কিন্তু মায়ের দিলে এমন কেন স্কুলে গেল না, কেন মাদ্রাসায় গেল না, কেন হাতের লেখা লিখলো না, কেন অঙ্ক করলো না, ধমক দিয়া বের করে দিছে যে ঠিক টাইমে আসলা না, গেল না, তো আরেকজন পাঠায় দেয়, বড় ভাই ছোট ভাইকে পাঠায়, দেখো না কই যায়, পাঠায় তো দিছে। তো যেই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই মহব্বত দান করে দিয়েছে, ওই আল্লাহ তাআলা কেমন মায়া দেয়, বহুত বড় মায়া দেয়। এই জন্য ওই আল্লাহ তাআলার রূহ ফুঁকে দেওয়া কোনো বান্দা, তাকে যদি কেউ হত্যা করে বলেন তো তার সর্বোচ্চ শাস্তি হইতে পারে কি পারে না? দুনিয়ার তওবা করার শাস্তি হলো হত্যার বিনিময়ে হত্যা, আর পরকালের শাস্তি হলো শাস্তির জায়গা, যেটা শাস্তির আগুনের আধার যেই জায়গার মধ্যে, শাস্তির মারকাজ যেই জায়গার মধ্যে, শাস্তির কেন্দ্র যেই জায়গাটার মধ্যে, সেটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে মুকাওয়াস ইবনে যুবাবা কান্দিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হত্যাকারীর জেনে বুঝে যে হত্যা করে তার শাস্তি যে জাহান্নাম, আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যাকারীদেরকে সাবধান করার জন্য এই আয়াত অবতীর্ণ করছেন, সাবধান করার জন্য। পরে অবশ্য বাঁচে নাই সে। 630 খ্রিস্টাব্দে যখন মক্কা বিজয় হয়েছে, নবীজি মক্কায় গেছে, সে তো মক্কায় আছে, ধরা পড়ার সম্ভাবনা আছে কি আছে? নবীজির কাছে ধরা পড়ে গেছে, ওইখানেই তাকে শিরচ্ছেদ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাঁচতে পারে। মদিনা থেকে ভাই কাছে বাঁচতে পারে নাই, কারণ ইসলাম ইনসাফ, পর্যাপ্ত ইনসাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। পরিষ্কার একেবারে একটা শব্দে আপনি পড়তে পারবেন, আপনি এই তর্জমা আপনি করতে পারবেন। ওয়ামাই ইয়াকতুল, যে ব্যক্তি হত্যা করলো, ওয়ামাই ইয়াকতুল, একবারে আপনার মনে হয় যে আমার কাছে লাগে কি জানেন, আপনি এটা বুঝতেছেন পুরা অর্থগুলো এমন সহজ। মুমিনান, একজন ব্যক্তি একজন ইমানদারকে, মুমিনান মানে ইমানদারকে হত্যা করলো, বোঝা যায় না অর্থটা? বোঝা যায়। মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া তো হলো এগুলা, আর তার আসল ঠিকানা হলো ফাজাযাউহু জাহান্নাম। তার জাযা, তার পুরস্কার, তার নতিজা, তার ঠিকানা সেটা হলো জাহান্নাম। খালিদান ফিহা, বের হইতে পারবে না, স্থায়ীভাবে হত্যাকারী জাহান্নামের মধ্যে থাকবে। কোন হত্যাকারীর পক্ষে যদি স্পষ্ট জানা থাকে কোন হত্যাকারী হত্যা করছে, যদি জানা থাকে, তার পক্ষে ওকালতি করা হারাম। অ্যাডভোকেট যদি কেউ থাকে থাকেন, তা আপনাদেরকে অনুরোধ করি, কোনো হত্যাকারী যদি স্পষ্ট জানা থাকে সে হত্যা করছে, কোনো সন্দেহ নাই, ঘটনা শুই না, তার পক্ষ থেকে ওকালতি করা হারাম। তাহলে এই যে হত্যার দিয়ে আপনি ওকালতি করার কারণে, তাকে নয়সই বোঝানোর কারণে যা করছেন, এর একটা গুনাহ আপনার কাছে আসবে, হত্যা একটা গুনাহ আপনার কাছে আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি নবীজিকে দেখলাম কাবা শরীফের চতুর্পাশে তওয়াফ করতেছে। হঠাৎ কাবা শরীফের দিকে তাকাইছে, ও কাবা, তুমি বড় মহিমান্বিত, তুমি বড় সম্মানিত,
তোমার গ্রাণ বড় সম্মানিত, তোমার মর্যাদা বড় সম্মানিত। তবে তোমার চাইতে একজন ইমানদারদের জান এবং সম্পদ তোমার চাইতে বেশি সম্মানিত। একজন ঈমানওয়ালার জান এবং তার সম্পদ এর চাইতে বেশি সম্মানিত। কাবা শরীফ কেমন সম্মানিত, নবীজি কাবা শরীফের দিকে তাকায়া কয়েকবার সাজায়া গুছায়া কথাটা এভাবে তিনি বলছেন। দুইজন মুসলমান যদি ঝগড়া করে, এক হাদিসে পাকের মধ্যে আছে দুইজন মুসলমান, নবীজি বলছেন দুই মুসলমান যদি তলোয়ার উত্তোলন করে ঝগড়া করে, এই তলোয়ার বিনিময়ের মাধ্যমে একজন মারা গেছে, একজন জীবিত আছে, নবীজি বলছেন দুজন জাহান্নামী। কাতিলও জাহান্নামী, মাকতুলও জাহান্নামী। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতিল যিনি হত্যাকারী উনি জাহান্নামী, কথাটা বুঝলাম, মাকতুল বা হত্যা বা হত্যাকৃত যে হয়েছে সে জাহান্নামীটা হইল কিভাবে? সেও তো চাইছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু সে পারে নাই, সে পারে ফেলাইছে। তারও দৃঢ় ইচ্ছা ছিল হত্যা করার জন্য, এই দৃঢ় হত্যার ইচ্ছা থাকার কারণে সেও জাহান্নামে যাবে। খালিদান ফিহা। আমরা সবসময় জানি যে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তো সেই যায় যার ঈমান নাই, কিন্তু এখানে হত্যাকারীদের ব্যাপারে বেশি গুরুত্ব দিতে যায়। আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যদিও উলামায়ে কেরাম বলছেন ঈমানের কারণে একসময় মুক্তি পাবে। এই খালিদান ফিহার অর্থ হলো আবাদি, লম্বা একটা সময় সে জাহান্নামে থাকবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা ঠিক কাফেরদের বেলায় যে শব্দ ব্যবহার করছেন জাহান্নামে, হত্যাকারীদের বেলায় আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করছেন। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এর উপর আল্লাহ তাআলার গজব, ধ্বংস, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, গুসা। ওয়ালাআনাহু, আল্লাহ তাআলার অভিসম্পাত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা হত্যাকারীর জন্য রেডি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন আযাবান আযীমা, বিরাট শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। বলেন এই চারটা সিফত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলছেন। এমনিতে জাহান্নাম বড় ভয়ানক, আর এই জাহান্নামের মধ্যে শাস্তিটা কেমন হবে? আল্লামা ইবনুল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের যে লম্বা বিবরণ দিয়েছেন, এর এক একটা শব্দের দিকে নজর করলে দারুন কাদ খুসসা আহলুহা বিল বিআদ ওয়া হুরিমু লাজ্জাতাল মুনা ওয়াল ইসআদ বুদ্দিলাত ওয়াদাআতু জুহিহিম বিসসাওয়াদ। দারুন কাদ খুসসা আহলুহা বিল বিআদ, কেউ যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নামের অধিবাসীকে কাদ খুসসা আহলুহা বিল বিআদ, লাজ্জাতাল মুনা ওয়াল ইসআদ, যত সৌভাগ্য আরাম আছে এটা তার জন্য হারাম হয়ে যাবে একবারে। বুদ্দিলাত ওয়াদাআতু জুহিহিম বিসসাওয়াদ, সর্বপ্রথম জাহান্নামে ঢোকার পরে তার যে চেহারাগুলো আছে, চেহারাগুলোর আকৃতি চেঞ্জ হয়ে যাবে, একেবারে কুৎসিত হয়ে যাবে। হয়তো স্বাভাবিক, কারণ এই আগুন তো 30,000 বছর শুধু জ্বালানো হয়েছে, 30,000 বছর শুধু জ্বালানো হয়েছে। লাউ রাআইতাহুম, আল্লাহ ইবনে জাওযী রাহমাতুল্লাহ বিবরণ, লাউ রাআইতাহুম ফিল হামিমি ইয়াসরাহুন, তুমি যদি দেখতা গরম পানির মধ্যে একজন জাহান্নামী কেমনে সাঁতার কাটে, এটা যদি তুমি দেখতা। লাউ রাআইতাহুম ফিল হামিমি ইয়াসরাহুন ওয়া আলা জামহারিরি ইউতরাহুন, জামহারির ঠান্ডা তার জন্য হারাম করে দেওয়া হবে। যখন জ্বলবে তখন আর ঠান্ডা থাকবে না তার। ফামা ইয়াবরাহুনা আবাদাল আবাদ, স্বল্প সময়ের জন্য এখান থেকে বের হয়ে একটু শ্বাস ছাড়বে, এই সুযোগ তাকে দেওয়া হবে না। তাওবিকুহুম আযাবু মিনাল আযাব, এমন ধমক দেওয়া হবে, ফেরেশতারা এমন ধমক দিবে, এই আযাব আগুনে যে জ্বলতেছে, আগুনে জ্বলার চাইতেও এক একটা ধমক হবে জ্বলার চাইতে মারাত্মক। ওয়া তাআসসুবুহুম আকওয়া মিনাল মুসাব, সে যে আফসোস করবে, আহ করবে, এই আফসোসটা হবে তার উপর যত মুসিবত আসছে জাহান্নামের মধ্যে, আফসোস হবে এর চাইতে আরো বেশি পীড়াদায়ক।
কাজেই আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছেন চারটা কথা, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, লম্বা সময় থাকবে, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর, লাআনাহু, লানত তার উপর, ওয়া আ'আদ্দালহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি। কারণ এই বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করছিল, সে গরিবের ঘরের সন্তান না ধনী ঘরের সন্তান, এটা আল্লাহ তাআলা দেখেন নাই। আল্লাহ তাআলা এক ফেরেশতা নূরের পর দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিলেন, বলছিলেন ওই সন্তান যখন আসবে, ফাফরিশ রিশাকার রাকিক, ও ফেরেশতা তোমার নূরের যে নরম পর আছে, ওই তার মায়ের, সে দুনিয়ার মধ্যে আসতেছে, মায়ের যেখানে আসবে, মায়ের কাছাকাছি এই ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে, ফেরেশতারা তোমার নূরের পর তোমরা বিছায়া দাও। তাকে আমি এমন সম্মান দিয়ে তাকে আমি আনছি। আল্লাহ বলেন বান্দাদেরকে, লক্ষ্য করে, ও বান্দারা এইভাবে সেইভাবে আসো নাই, ফেরেশতাদের নূরের পর্দার উপর ভর করে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি, এইভাবে রিসিভ করছি। কাজেই ওই একজন ঈমানওয়ালা বান্দাকে কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা তার জন্য ঠিকানাটা জাহান্নামে রাখছেন। না জুলুম করছেন আল্লাহ তাআলা? জুলুম করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লামা বকবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত বর্ণনা করছেন, ফাদাক এলাকায়, এলাকাটার নাম ছিল ফাদাক। ফাদাক এলাকার মধ্যে পুরা কবিলাটা বেঈমানের কবিলা, কিন্তু একটা মানুষ ভিতরে ভিতরে মুসলমান, এটা হলো মিরদাস। উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, প্রচার নাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুজাহিদদের কাফেলাকে পাঠাইছেন এই ফাদাক এলাকার বেঈমানদের বিরুদ্ধে। নবী ইসলাম একটা কাফেলা পাঠাইছে। তো যখন নবীজির কাফেলা পাঠানোর সংবাদ ওরা পাইছে, ওই ফাদাক এলাকার লোকজন সব এখান থেকে এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু ওই মিরদাস যায় নাই। মিরদাস যায় নাই। সে মনে মনে চিন্তা করছে, আমি তো মুসলমান, আমি যাব কেন? একটু সাহস করছে, তবু চিন্তা করছে, দূর থেকে যখন দেখছে অশ্বারোহী বাহিনী একটা আসতেছে, চিন্তা করছে আচ্ছা এটা নবীজির পাঠানো বাহিনী হইতে পারে, অন্য কোনো বাহিনী হইতে পারে। সে আবার ছাগল লালন পালন করতো। সে তার ছাগলগুলো পাহাড়ে একটা উঁচু জায়গায় সেভ করে একটা পাহাড়ের উপরে উঠছে, যে আগে আমি বিষয়টা পর্যবেক্ষণ করি এরা কারা আসতেছে। যখন পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উঠছে, তখন এই মুসলমান মুজাহিদদের, এরা তো আল্লাহু আকবার, উঁচা জায়গার মধ্যে যখন উঠে তখন কি বলে? আল্লাহু আকবার, তাকবীর দেয়। আবার যাইতেছে এক কবিলার বিরুদ্ধে, তাদের মুখে তো তাকবীর। যখন ওই তাকবীর শব্দ পাইছে, বুঝছে না এটা নবীজির পাঠানো কাফেলা হবে, কাজেই অসুবিধা নাই। উপর থেকে থাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আস্তে 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 নিচের দিকে নেমে আসছে। এই পাঠানো নবীজি যে কাফেলা পাঠাইছেন, এর মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন যে সবাই তো চলে গেছে, এই লোকটা আসলে মুসলমান না, আমাদের ভয়ে আমাদেরকে সালাম দিছে, অথবা ইসলামের কথা প্রকাশ করছে আমাদের ভয়ে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে ফেললেন। তাকে বকরিগুলো সহ মদিনা মুনাওয়ারার মধ্যে যায়, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সব তো চলে গেছে, একজন নিজের ইসলামের কথা জবানে প্রকাশ করছে, এটা হলো আমার তরবারির, আমাদের তরবারির ভয়ে হয়তো এই কথা প্রকাশ করছে, ওই জন্য হুজুর এরাও ছাড় দেই নেই, আমি মাইরা ফেলাইছি, আর এই বকরিগুলো নিয়ে আসছি। নবীজির চেহারাগুলো কুৎসিত হয়ে গেছে। ইয়া উসামা হাল্লা শাকাকতা কালবাহ, ইয়া উসামা, উসামা হাল্লা শাকাকতা কালবাহু, তুমি তার অন্তরটাকে চিরে তার ঈমানকে তুমি চেক করেছো কিনা? অন্তর চিরে কি তুমি ঈমান চেক করছিলা? তোমারে সালাম দিছে অথবা ইসলামের কথা জহির করছে, বাহ্যিকভাবে তো এটাই যথেষ্ট। এই জন্য বর্তমান পৃথিবীর মধ্যে যারা আছে, সামান্য কোনো কাজের জন্য কাউকে কাফের বলা ঠিক না। কাফের বলা তো ও তো কাফের হয়ে গেছে। বর্তমানে কাফের শব্দটা বলা একেবারে
ইজি হয়ে গেছে যে অমুক তো কাফের হয়ে গেছে না। লোকটা সারা জীবনে একবারও নামাজ পড়ে নাই, কিন্তু কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে। কিন্তু অন্য সিমটম যদি পাওয়া যায়, যেমন গলার মধ্যে পয়তা ব্যবহার করছে, অথবা এমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার কালির কাছে যায় একটা সেজদা করে, ওই যে আলামত পাওয়া গেছে, ওই আলামত দিয়ে তাকে বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে। কিন্তু সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে জীবনে একবার, মানুষ জানে, তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। নবীজি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে, অসন্তুষ্ট হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যবস্থা করেন, আপনি আমার মাফের ব্যবস্থা করেন। উনি বলেন তাহলে তার কালিমা পড়ার কি হবে? রাসূলুল্লাহ আমাকে মাফের ব্যবস্থা করেন, মাফের জন্য দোয়া করেন, তার কালিমা পড়ার কি হবে? নবীজি কথা 3 বার বলছেন, তার কালিমা পড়ার কি হবে? সে তো 3 বার কালিমা পড়ছে, তো তার কালিমা পড়ার কি হবে? চতুর্থ বার নবীজির অন্তর নরম হয়েছে, নবীজি তার জন্য দোয়া করছেন। আর নবীজি ওসামা বলছে, ওসামা একটা গোলামকে আজাদ করে দাও, ওসামা একটা গোলামকে তুমি, কারণ সে তো ধারণা করছিল, বেঈমান মনে করিয়ে দিছে, কিন্তু এটা ঠিক না তোমাদের। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যত জ্ঞানী গুণী আছে, এই আয়াতের মধ্যে যদি কেউ আমল করে, আন্দাজে আমল করার অনুমান করে, একজন ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করে অসতর্ক থাকার সুযোগ আছে? অত্যন্ত চৌকানা থাকতে হবে, কারণ তার কাছে তার পিছনে 54 জন মানুষ তার সাথে বসা, 60 জন মানুষ তার সাথে বসা, কাজেই এতগুলো মানুষ নিয়ে আমি যাইতেছি, কাজে তাদের একটা জিম্মাদারি। ইমানদার সে অসতর্ক চলতে পারবে। এজন্য ইমানদার কথা বলার আগে ভাববে, কাজের আগে ভাববে। কিয়ামত পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন, তোমাদের সমস্ত কাজের আগে তোমরা খুব বেশি ভাববা, খুব বেশি জরুরি কাজ হইলে তথ্য অনুসন্ধান করবা, যতক্ষণ ওভার কনফার্ম না হইবা ততক্ষণ পর্যন্ত কাজে নামতে পারবা না। আল উজিনাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করে কোনো কাজ করে ফেলা। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে একটা কাজ করে সারা জীবন আফসোস করতে হয়। এমন বলে হুজুর জীবনে ভুল একটাই করছে, এই কাজটা করে ফেলেছিলাম, মাথায় যে কি উঠছে বুঝি না, কাজটা করে ফেলেছিলাম। অপরাধ একটাই। গত জুমার রাত্রে, ডাইরেক্ট গত জুমার রাত্রের সদ্য জ্যান্ত ঘটনা। মাগরিবের নামাজের পরে, জুমার রাত্রিতে সাধারণত কি কোথাও যায় না, মাগরিবের নামাজের পরে এক মসজিদের ইমাম সাহেব আসছে, আইসা সাউন্ড দিয়েছে, পড়া প্রথম বুঝি নেই, ঘর থেকে বের হয়েছি, দেখি ইমাম সাহেব বলে যে হুজুর আপনাকে একটু জরুরি যাইতে হবে, ওই আমাদের মহল্লায় একটা গন্ডগোল হয়েছে, সবাই বলতেছে আপনি একটু থাকলে ভালো হয়। তো বলছে কি হয়েছে? বলে হয়েছে তো একজন মানুষ তার ওয়াইফের সাথে ঝগড়া লাইগা ওই কোরআন শরীফ পা দিয়া লাথি দিছে, আর কোরআন শরীফ ছিঁড়া ফেলাইছে, আর বলছে যে এগুলো বিশ্বাস আমি করি না, এই কথা বলে ফেলাইছে। যদিও জুমার রাত যাওয়া তো জরুরি দরকার, বিষয়টা খুব মারাত্মক। একটা প্রাইমারি স্কুলের মাঠে বসবে তারা আমাকে চাইছে হয়তো একটু ভালোর জন্য বা একটু ভালো পরামর্শ দিব, একটা করবো। তো ওইখানে যাওয়ার পরে কাজ তো একটা করছে, কিন্তু কাজ মারাত্মক হয়ে গেছে। 1 নাম্বার হইল এইটুকু কাজের দ্বারা, যদি কথার মধ্যে বেশ কম লাগে, এইটুকু কাজের দ্বারা সে বেঈমান হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার ক্ষতি হচ্ছে, কাজ তো একটা, তার ওয়াইফটা তালাক হয়ে গেছে, কারণ সে তো বেঈমান হয়ে গেছে, তার ওয়াইফ তো মুমিন, তার ওয়াইফটা কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। ঘটনা তো একটাই, মারাত্মক ঘটছে কি করছে না? এই জন্য ঘটনা ছোট, এই জন্য করার আগে যেন আমরা ভাবি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে খাস ভাবে, বেঈমান যারা এরা যেমনি ইচ্ছে সেমনি চলুক। আমি অনেক সময় বলি বেঈমানরা জাহান্নামে গেলে পুষাইবো, আমরা জাহান্নামে গেলে পুষাইবো না। কেন পুষাইবো না? সারা জীবন নবীজিকে ভালোবাসছি, সারা জীবন আল্লাহ আল্লাহ করছি, সারা জীবন সিজদা করছি, আমরা যদি জাহান্নামে যাই পুষাইবো না। এরা সারা জীবন দুর্গা পূজা করছে, কালী পূজা করছে, এরা গেলে তেমন কোনো ক্ষতিও, কিন্তু আমাদের তো আফসোস, কি হয়ে গেল, কি ছিলাম কি হয়ে গেল, কি ছিলাম কি হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইজন্য আল্লাহ বলছেন যে ওদের ব্যাপার বাদ দাও তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা দরাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণ করো। উলামায়ে কেরাম বলেন আল্লাহর রাস্তায় না যদি ঘরের ভিতরে থাকে তবু একই হুকুম। ফাতাবায়ানু, খুব গভীরভাবে তথ্য অনুসন্ধান করো, গভীরভাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় যখন কোনো কাফেলা নিয়ে যাইতেন, যদি দেখতেন ওইখানে মসজিদ আছে,
তাহলে ওইখানে কাউকে হত্যা করতেন না। এই জন্য যেহেতু মসজিদ আছে নিশ্চয়ই এলাকার মানুষ ইমানদার, এটা একটা আলামত। সাহাবীদেরকে বলতেন যদি দেখো ওই জায়গায় আজান দেয় তাহলে বুঝাও ওইখানে মুসলমান আছে, তাহলে তাদেরকে কি করবা না তোমরা, তোমাদের তোলনের নিচে ফালাইবা না। যেহেতু আজান হয় তার মানে এখানে ইমানদার আছে, মসজিদ আছে এখানে নামাজ হয় তার মানে ইমানদার আছে, সাবধান থাকবা। এটা নবীজি এটা করতেন না, নিষেধ করতেন। ফাতাবাইয়ানু, বড় তথ্য অনুসন্ধান করো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান আলকা ইলাইকুমুস সালাম, যারা তোমাদেরকে সুন্দর করে সালাম দিল, ইসলামী পদ্ধতিতে সালাম দিল, অথবা ইসলামের কথা প্রকাশ করলো যে আমি তো মুসলমান। মেরদাস বলল আরে আমি তো মুসলমান, আমার দিকে চড়াও হইতেছেন, কারণটা কি? লাস্তা মুমিনান, তুমি মুমিন নও মানে তুমি কাফের, এই কথাটা এরকম লোককে বলো না। এর নামাজ তুমি দেখো নাই, রোজা দেখো নাই, হজ দেখো নাই, কিন্তু মুখ দিয়ে তোমাকে সালাম দিছে আর নিজের ইসলামের কথা জহির করছে, এই লোকটাকে তোমরা লাস্তা মুমিনান, তুমি মুমিন নও, এই কথা তুমি বইলো না। কাজে অহরহ ভাবে আমাদের সমাজের মধ্যে কাউকে কাফের উপাধি দেওয়ার সুযোগ আছে? কোন সুযোগ বলা যাবে না। এটা দেখবেন যে একবারে ইজি হয়ে গেছে সবার মুখে, তো কাফের। এটা তোমরা একবারে তার মামুর বাড়ির কলা একবার। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা। ওই যে ওই লোক তো ছাগলের রাখাল ছিল, ছাগলগুলো নিয়ে তো মদিনায় গেছে। আল্লাহ তাআলা আসল কথা বলে দিয়েছে, তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিনিসকে অগ্রাধিকার দিলা, ছাগলকে অগ্রাধিকার দিলা, তারে মাইরা ছাগলগুলো নিয়ে তোমরা গেলা। ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, আরে এখানে কয় ছাগল আছে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ আমার কাছে সঞ্চিত আছে, এখানে আর কয় ছাগল, এটা গনিমত মনে করে তোমরা নিয়ে গেলা, অথচ আমার সম্পদের আখরাত আমার কাছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু। কাযালিকা, এবার আরেকটু সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছে আল্লাহ। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, আরে এর মতো তো তোমরাও আছিলা। যখন ইসলাম তোমরা গ্রহণ করছো সব বেঈমান, তোমরা ইসলাম অনেক বছর, 3 বছর পর্যন্ত তোমাদের ইসলাম গোপন ছিল কি ছিল না? আরে উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কা মুকাররমার মধ্যে সরাসরি যাইতো নামাজ পড়ার সুযোগ পাইছো। সারা জীবন মুসলমান থাকার পরেও তো দীর্ঘদিন তোমাদের ঈমান গোপন ছিল, তখন তো আমি তোমাদেরকে বলি না এইগুলো। তোমাদের প্রতি তো আমার নিরাপত্তা তখন ছিল, কিন্তু তোমাদের ইসলামও তো গোপন ছিল, ঠিক তাদের ইসলামও তো গোপন। ফামান্নাল্লাহু আলাইকুম, এটা ঈমান তোমাদের কামাই করা না, আমি দয়া করে আমি তোমাদেরকে ঈমানওয়ালা বানাইছি। কাজেই আমরা এখানে যারা বসছি দাবি করতেছি আমরা নবীজির উম্মত, আল্লাহ তাআলার বান্দা, বলেন এটা আমাদের কামাই করা না আল্লাহর দান করা? ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমানদার বানাইছে, দয়া করে বানাইছে। ফাতাবায়ানু, কাজে সাবধান করো, অনুসন্ধান করিও। সুন্দর কথা, ফাতাবায়ানু সারাংশ কথা হলো বড় অনুসন্ধান করিও। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমাদের সমস্ত আমলের ব্যাপারে সবচেয়ে বেশি খবর কে রাখেন? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ খবর রাখেন। এই আয়াতের খণ্ডিত অংশ আগে একটু আগে থেকে আবার তেলাওয়াত করি, এটার ব্যাপারে আরেকটু কথা আছে। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, এক ব্যক্তির নাম হয়েছে মুলহিম ইবনে খুসামা। মুলহিম ইবনে খুসামা সেও ইমানদার। আমির ইবনে আজবাত এক লোকের সাথে তার ঝগড়া ছিল, সেও ইমানদার। জাহিলিয়া যুগে ঈমান আনার আগে তার সাথে তার ঝগড়া ছিল। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা পাঠাইছে, এই কাফেলার ভিতরে মুলহিম আছে, মুলহিম ইবনে খুসামা আছে। সে দূর থেকে আমিরকে দেখছে, আমিরকে দেখার পরে দেখছেন তার তীরের রেঞ্জের ভিতরে আসছে, পূর্ব থেকে শত্রুতা আছে তার সাথে প্রাচীন আমল থেকে। তীরের রেঞ্জের ভিতরে আসার পরে সে তীর মারা দিছে, তীর মারা দেওয়ার পরে সে বিদায় হয়েছে, উপর্য করে তীরের মারা করে সে বিদায় হয়ে গেছে। এই মুলহিম পরবর্তী সময় মদিনা মুনাওয়ারার মধ্যে গেছে, যায় নবীজি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই আমিরকে আমি মেরে ফেলাইছি। তো নবী উনি মনে করছে যে নবীজি তো ইসলামের এই উম্মতের ইসলামের সিরে তাজ, তিনি ইসলামের সর্দার, কাজী নবীজি তো
এক নম্বর মুসলমান, ওনাকে যে আমি মুসলমান এই কথা বলে মনে হয় পার পায়ে যাবো, হুজুর আমি তো আমিরকে এইভাবে আমি হত্যা করে ফেলাইছি। নবীজি অত্যন্ত অসন্তুষ্ট হলেন, বলেন যে হুজুর আপনি আমার জন্য, আমার মাগফিরাতের জন্য দোয়া করেন। তার উত্তরে নবীজি বলছেন, আল্লাহ তোমাকে মাফ না করেন, আল্লাহ তোমাকে মাফ না করেন। একথা বলার সাথে যে লোকটা বসা ছিল চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, যে মুলহিম চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, বললো কি নবীজি বলছে আল্লাহ আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে তো আমার তো আর কোনো উপায় নেই। 1 ঘন্টার মাঝে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। সাহাবে আজমাইন তাকে কবর খনন করে তাকে এক জায়গায় কবরস্থ করার জন্য নিয়ে গেছে। কবরের ভিতরে ঢোকানোর পর একটু পরে দেখে কবরের ভিতর থেকে লাশ বের হয়ে গেছে। নবীজি কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কবর তো খনন করছি, তাকে তো মুলহিমকে ঢুকাইছি, ঢুকানোর পরে তো আবার কবর গ্রহণ করলো না, লাশ তো বের হয়ে গেছে। বলে এর সাথে বড় অপরাধীকেও তো কবরে জায়গা দেয়, কিন্তু তাকে তো জায়গা দেয় নাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেউ যেন কাউকে হত্যা না করে এই শিক্ষা দেওয়ার জন্য তাকে তো আল্লাহ তাআলা তাকে জায়গা দেয় নাই। এরপরে পাহাড়ের একটা গুহার মধ্যে দিয়া উপরের মধ্যে একটা পাথর চাপা দিয়া পরে চলে আসছে। তো মুফাসসির বলেন যে এখান থেকে, এই জায়গা থেকে তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিনাল্লাহি মিন ক্বাবলু কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এই অংশটাকে, এই মুলহিমকে কেন্দ্র করে এই অংশ অবতীর্ণ হয়েছে। সঠিক অবস্থা কে জানে? আমি না আল্লাহ? আল্লাহ। আমি আল্লাহর কাছে দুর্বল হইলে আমার কোনো সমস্যা নাই, সঠিক অবস্থা আল্লাহ ভালো জানেন। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। এই আয়াত সংশ্লিষ্ট কথা বলি আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবে আজমাইনদের মধ্যে 2 জন প্রসিদ্ধ সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন কিন্তু আল্লাহর খুব মহব্বতের মাহবুব বান্দা ছিলেন। একজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। দুজন আল্লাহর বড় প্যারে মাহবুব বান্দা ছিলেন, খুব জজবাওয়ালা ছিলেন। বদরের যুদ্ধের মধ্যে কাফেলা রওনা হয়েছে, উনি দৌড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ, আমি কি করব, আমার তো যাইতে মন চায়। আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন আসলেন নবীজিকে বললেন। নবীজি তাদেরকে ছাড় দিলেন, এটা ছাড়ের আয়াত। অথবা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওহী লেখক ছিলেন, এই আয়াতটা এরকম ছিল না। প্রথমে দেখেন একজন মানুষের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। আয়াতটা এরকম ছিল, লা ইয়াস্তাউইল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এই 3টা শব্দ ছিল না, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ ছিল না। নবীজি ফজিলত বর্ণনা করতে, ওই যে সাহাবীদেরকে বড় সাবধানের সাথে আল্লাহ রাস্তায় সফর করতে বলছে, যে অনেক সাহাবীরা ভয় পেয়ে গেছেন, হারিয়ে তাহলে আল্লাহ রাস্তায় সফর করার সময় আমাদেরকে আরো সতর্ক হতে হবে। এটা ওনারা ভয় পেয়ে গেছে যে আল্লাহ তো আমাদেরকে ফাতাবায়ানু বলছে, বড় তথ্য অনুসন্ধান করে সতর্কতার হাতে চলার জন্য ভয় পেয়ে গেছে। তাহলে কেউ কেউ জিহাদ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য একটু স্তীমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মধ্যে যাওয়ার জন্য এই আয়াতে কারিমা দিয়ে উৎসাহ দিতেছেন আল্লাহ তাআলা। উৎসাহ কেন? ওইটার সাথে এটা সম্পর্ক, কারণ আগের আয়াতগুলো একটু ভয়ের না, ধমক দিছে, কেন তোমরা এটা করলা, কেন তোমরা ওটা করলা, এই যে ধমক দিছে এখন একটু ভয় আসে, তাহলে তো আমি যাইতে পারবো না, আমার যাওয়াটা তো ঠিক হবে না, আমি তো এরকম সচেতন মানুষ না। তো আল্লাহ তাআলা এবার ফজিলত বর্ণনা করতেছে, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমি পরে ভেঙে বলবো কথা, তাহলে তখন বুঝবেন। এরা সমান হইতে পারে না, যারা ইমানদারদের মধ্যে যারা জিহাদে যায় না এরা, ওয়াল মুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান ও মাল সহ আল্লাহর রাস্তায় সফর করে এরা, এই 2 শ্রেণী সমান হইতে পারে না।
এতটুকু তো এরকমই আয়াত ছিল। এইটুকুই এই আয়াতে কারিমা শোনার পরেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত লিখতেছেন। যায়েদ ইবনে সাবিত বলেন, আমার এখনো মনে আছে নবীজি বলছেন, নবীজি তো লেখা জানতেন না, আপনারা জানেন না, নবীজি লেখা জানতেন না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আয়াতটা লিখতেছেন নবীজির জমান থেকে, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, তাহলে তো আমি ফজিলতটা পাইলাম না। যারা আল্লাহর রাস্তায় জান আর মাল সহ যায় তাদের ফাজাইল তো বেশি, যারা ঘরে থাকে তার চাইতে বেশি, কিন্তু আমি তো এটা পাইলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহশ তাদের জন্য তিনটা শব্দ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে পাঠালেন গায়রু উলিদ দরার, এখানে ঢুকায়া দাও উজর ছাড়া, এই শব্দটা ঢুকায় দাও। জিব্রাইলকে দিয়ে তিন শব্দ দিয়ে পাঠাই দিয়েছেন, আল্লাহু আকবার। তিন শব্দ দিয়ে অন্ধ ব্যক্তির জন্য এই তিন শব্দ দিয়ে পাঠাইছেন যে অজুহাত যাদের আছে, অর্থাৎ যাদের অভিযোগ নাই, এই শব্দটা এখানে যোগ করে দাও, তাহলে এই অন্ধ মানুষগুলো বাইসে যাইব। অর্থাৎ এই অন্ধ মানুষগুলো মদিনা মুনাওয়ারায় থাইকাও আল্লাহর রাস্তায় সফরের সওয়াব পাবে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক সফরে তোমরা করো, সফরের মধ্যে যাও, অনেক জঙ্গল তোমরা অতিক্রম করো, অনেক মানুষ এরকম আছে মদিনায়, তোমাদের সফরের দ্বারা এবং মদিনা মুনাওয়ারার জঙ্গল অতিক্রম করার দ্বারা তোমরা সওয়াব পাইতেছো, এরা বসে বসে এরকম সওয়াব পাইতেছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একজন। দেখছেন মানুষ ইমানদারের দাম কত। এক অন্ধ ব্যক্তির আবদারের মূল্য আল্লাহ তাআলা আসমান থেকে রাখছে, তিন শব্দ দিয়ে জিব্রাইলকে পাঠাই দিয়েছে। কি কল্পনা করা যায়? মানুষ তো বলে যে মানুষ চেয়ারে বসলে এটার দাম বেশি, আমি তো বলি ইমানওয়ালার দাম আল্লাহকে সবচেয়ে বেশি। এই অন্ধ ব্যক্তি, দুর্বল ব্যক্তি ময়দানে যাইতে পারে, তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছে। আমি এই আয়াত তেলাওয়াত করে এই ঘটনাটা দেখার পর তো আমি হন্যে হয়ে গেলাম যে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এত মূল্য। যে পর্দার যে বিধানটা, এখানেও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বিরাট ভূমিকা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে না করছেন যে পরপুরুষের সামনে তোমরা পড়ো না। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকছে, হুজুরের ভিতরে ঢুকছে, নবীজির একেবারে ফ্যামিলির সদস্যের মতো হুজুরের ভিতরে ঢুকছে। তো নবীজির আজওয়াজে মুতাহহারাতের মধ্যে কেউ পর্দার অন্তরালে যায় নাই। তো নবীজি বলছেন যে কি ব্যাপার, একজন পরপুরুষ আসছে, পর্দার অন্তরালে যাও না কেন? হুজুর চোখে তো দেখে না। তুমি দেখো না, তুমি দেখো না, সে তো চোখে দেখে না, তুমি দেখো না। বলেন তো এই উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার দাম আছে কিনা আল্লাহ তাআলার কাছে? অনেক দাম আছে। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা ঘরে থাকে, মাকানে থাকে, মহল্লায় থাকে, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় যায়, তাদের মর্যাদা তাদের উপর অনেক। এরাও ঈমানদার, কিন্তু তাদের উপর তাদের মর্যাদা অনেক। ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা মঙ্গলের ওয়াদা করছেন, মঙ্গল প্রস্তুত করে রাখছেন। এই ঈমানদারদের জন্য আছে, এই ঈমানদারদের জন্য আছে, কিন্তু তাদেরটা বেশি, গ্রেডিং বেশি। জান্নাতের মধ্যে তাদের সুখ স্বাচ্ছন্দ্য এটা বেশি থাকবে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ যদি কাউকে বলে তাকে আমি মহা পুরস্কার দিব, এই মহার শেষ কোথায় আমরা কেউ জানি না। দারাজাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা, মাগফিরা, তাকে মাফ করে দেওয়া হবে, ওয়া রাহমা, এবং দয়া করা হবে। কত সুসংবাদ, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, স্তর বৃদ্ধি পাবে জান্নাতের মধ্যে, মাফ করে দেওয়া হবে, বিশেষ রহমত অবতীর্ণ করা হবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা তো হলেন ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আজকে যেই কবিরা গুনাহ নবীজি অনেকবারই বলছেন যে ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, এর মধ্যে এক নাম্বার বলছেন যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। 2 নাম্বার নবীজি বলছেন জাদু থেকে বেঁচে থাকো, জাদু করা থেকে। 3 নাম্বার বলছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকো, এটা 3 নাম্বার। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার বলছেন ইয়েতিমের মাল ভক্ষণ করা, আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করে। 5 নাম্বার বলছেন সুদ খাওয়া, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে।
6 নম্বর বলছেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা থেকেও আমাদেরকে হেফাজত করে। 7 নম্বর নবীজি বলছেন সতী সাধ্বী একজন ভালো মহিলা, সচ্চরিত্রবান মহিলা, তার উপর ব্যভিচারের অপবাদ দেওয়া। নবীজি এক জায়গায় এই 7টা কথা বলছেন। আল্লাহ তাআলা এর মধ্যে যে সমস্ত বড় বড় গুনাহ আছে, এগুলো কবিরা গুনাহের মধ্যে হত্যা করা, এটাকে জঘন্য কবিরা গুনাহ। আমাদের সব ভাইকে মওত পর্যন্ত এই হত্যার মতো জঘন্য গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।